Hello, good morning. Welcome here, welcome with me and welcome my class. I'm waiting for you to join in my class. Once you guys join here, then I can start my class. Walaikum salam. Acha, can you hear me? If you can hear me, then please comment here yes. Fatima Anjura wrote good morning, good morning. Fatima Anjura Labanno Sarkar. And welcome Oniket Prantor. Oniket Prantorকে দেখলেই আবার আর্সেল ব্যান্ডের কথা মনে পড়ে যায়. You know, Arcel is very famous band in our country and that's one of my favorite bands. ছোটকাল থেকে আর্সেলের গান শুনতে শুনতে বড় হয়েছি. Eshat, walaikum salam. Arpita, good morning sir. How are you? I'm fine. How about you? How are you? Good morning. Yes. Fatima Anjura, ধন্যবাদ সহযোগিতা করার জন্য. Akhi, I'm fine. How about you? So, how is everything going? You know, today is a cloudy day. It's a bit cloudy day, right? আজকের আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি. আমার মনে হয় অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে. Maybe you know, it has been raining in different parts of our country, right? কারণ এখানে যেহেতু আকাশটা মেঘলা, এর মানে হয়তোবা সারা বাংলাদেশই বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন, ক্লাউডি এনভায়রনমেন্ট, ক্লাউডি ওয়েদার এনভায়রনমেন্ট না ওয়েদার. সো হোপ ইউ আর ডুইং ওয়েল. সো তোমাদের বাসায় কেমন আছে আমাকে কমেন্ট করে জানাও. হাউ আর ইউ? হ্যাঁ, উম্মে সুমাইয়া, ওয়ালাইকুম সালাম. আচ্ছা, সো ইফ ইউ ক্যান হিয়ার মি. আচ্ছা, আজকে আমরা যেটা দেখিয়ে দিব, আজকে আমরা কি পড়ার কথা আমি একটু সেটি তোমাদের সংক্ষেপে দেখিয়ে দিই. আজকে আমরা কি পড়বো, কোন কোন টপিকসগুলো কভার করব. আজকে আমরা সিম্বল কমপ্লেক্স কম্পাউন্ড আর কমপ্লিটিং সেন্টেন্স আজকে আমরা শেষ করে ফেলবো. হ্যাঁ, আজকে ফাইনাল ক্লাস. যেহেতু আমরা অনেক দিন ধরে এটা পড়ছিলাম, আসলে এই টপিক্সটা অনেক বড় টপিক্স, বাট দেখা গেলো যে এতদিন পড়তে হয়তো বা তোমরাও বোর্ড হয়ে গিয়েছো. সো হয়তো আমরা নতুন কিছু শুরু করতে পারবো. আমরা দ্রুত এটি শেষ করে ফেলবো. আজকে আমরা খুব দ্রুত একটু দেখে যাব কমপ্লিটিং সেন্টেন্স, তারপর একটি টেস্ট রয়েছে, আর ফাইনালি তোমাদেরকে আমি যেটি দেখাবো, আমি বলেছিলাম একটি ফেসবুক চ্যানেল তোমাদের দেখাবো. দেখতে পাচ্ছ, এটি হচ্ছে নাজ ডেইলি একটি চ্যানেল. এখানে বিভিন্ন ধরনের তোমার ভিডিও আপলোড দেওয়া হয়, ইংলিশ ভিডিও উইথ সাবটাইটেল. আমি তোমাদেরকে আজকে এই নাজ ডেইলি চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিব. হয়তোবা ইতিমধ্যেই তোমরা অনেকেই হয়তোবা এই নাজ ডেইলিকে চেনো. আমার মনে হয় কারা কারা এই নাজ ডেইলি ভিডিও দেখেছো তারা ইয়েস লিখে কমেন্ট করতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ওদের সাথে আগেই পরিচয় রয়েছে, ওর ভিডিও দেখেছো, বা যারা আমার গ্রুপে রয়েছো আমি প্রায় সময়ই ওর বিভিন্ন ভিডিও আমি আপলোড দেই গ্রুপে. হ্যাঁ, সো তোমরা দেখতে পারো, ওর বিভিন্ন ভিডিও রয়েছে. হ্যাঁ, আমি তোমাদের ফাইনালি দেখাবো, ওর সম্পর্কে কিছু বলবো. আবদুল্লাহ আল মাহমুদ, ওয়ালাইকুম সালাম. আমি ফাইনালি আমরা ওর সম্পর্কে আমরা কিছু আলোচনা করব. এখন আমরা চলে যাই আমাদের যে রেগুলার যে পড়াটি রয়েছে, এটি আমি তোমাদের দেখিয়ে আসি. চলো. নো, আচ্ছা, আখি আক্তার লিখেছে নো, আখি আক্তার দেখেনি. আচ্ছা, তাহলে আমি আবার ক্যামেরাটা একটু ক্লোজ করে তোমাদের জন্য শুরু করে দিই. তোমার স্ক্রিন কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও. যদি দেখতে পারো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও ইয়েস, তাহলে আমি শুরু করে দিব. কমেন্টে একটু ইয়েস লিখে হেল্প করো যাতে আমি আমার পড়াটি শুরু করতে পারি আজকের. যদি স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায় কমেন্টে ইয়েস লিখে জানাও, তাহলে আমি শুরু করে দিব আজকের পড়া. ইয়েস স্যার, ওকে. আচ্ছা, যেহেতু দেখতে পাচ্ছ তাহলে আমি শুরু করে দিই. আজকে আমরা বোর্ড
গুলো সলভ করব আজকে লাস্ট ক্লাস, ফাইনাল ক্লাস। তারপর এই ক্লাসে পরে একটি এক্সাম হবে, একটি কুইজ এক্সাম হবে। ওইখানে সিম্পল কমপ্লেক্স এবং কমপ্লিটিংয়ের উপর যত রকম আমরা বোর্ড কোশ্চেনগুলো আছে ওগুলো দিয়ে একটি পরীক্ষা সাজাবো, 20 মার্কের থাকবে। আজকের ক্লাসের পর কালকে বন্ধ থাকবে, কালকে আমি ক্লাস নিব না। এরপর দিন মানে বুধবার আমরা সেই পরীক্ষাটি অ্যারেঞ্জ করব। হোপ ইউ গোনা এনজয়। আচ্ছা দেখো, কমপ্লিটিং সেন্টেন্স এটি 4 নম্বরে আসে। 3টি প্যাটার্নের প্রশ্ন হয়। একটি হচ্ছে এদিকে কোশ্চেন থাকে, এদিকে অ্যান্সার করতে হয়। প্যাটার্ন 2 এদিকে প্রশ্ন থাকবে, এদিকে অ্যান্সার করতে হয়। আর প্যাটার্ন 3 দুই পাশে কোশ্চেন, মাঝখানে অ্যান্সার করতে হয়। সো আজকে আমরা করব সো ডট ডট দ্যাট। কালকে আমরা পড়েছিলাম সো দ্যাটের নিয়ম, এটি পজিটিভও হয় নেগেটিভও হয়। তো সো দ্যাটের ক্ষেত্রে যেটি লক্ষ্য রাখতে হয়, যদি প্রেজেন্ট ভার্ব হয় এক পাশে, অন্য পাশে ক্যান দিতে হয়, বাট পাস্ট ভার্ব হলে কুড দিতে হয়। শুধু ক্যান না, মানে উইল, শ্যাল এই জাতীয় ফরম্যাটগুলো মানে V1-এরগুলো ব্যবহার করতে হয়। আর এদিকে কুড, শুড, উড এগুলো করতে হয়। দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার হু হ্যাড 3 সন্স। এখন এক কৃষকের 3 সন্তান ছিল। দে ওয়ার সো লেজি দ্যাট, যেহেতু এখানে ওয়ার রয়েছে, তারা এতই অলস ছিল যে এই সন্তানেরা দে পাস্ট অলমোস্ট অল ডে উইদাউট ওয়ার্ক, তারা সারাদিন কাটাতো, কোনো ধরনের কাজ করতো না। যেহেতু এখানে পাস্ট টেন্স ওয়ার, এই জন্য আমরা এখানে পাস্ট ইডি যোগ করেছি, হ্যাঁ, পাস্ট ভার্ব। ঠিক তেমনি দেখো, হি ইজ সো শর্ট দ্যাট, সে এতটাই শর্ট মানে শর্ট ছোট যে, এটি কি হতে পারে? এখানে যেহেতু ইজ রয়েছে, প্রেজেন্ট রয়েছে, এটি কি তোমরা বলতে পারবে এটি কি হবে? গুড মর্নিং ইমরান, আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? অ্যান্ড থ্যাংক ইউ মোহাম্মদ আলামিন ভাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। স্ক্রিন অ্যান্ড সাউন্ড ক্লিয়ার না, মরিয়ম বলতেছে সাউন্ড, ইয়েস স্যার, অল ক্লিয়ার। ও আচ্ছা, অল ক্লিয়ার। আশা করি মরিয়ম কিছুক্ষণের মধ্যেই সব ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে এটি বলতে পারবে? হি ইজ সো শর্ট দ্যাট, সে এতই ছোট যে, এটি কি হতে পারে? হ্যাঁ, এখানে সো দ্যাট রয়েছে, যদি ইজ থাকে প্রেজেন্ট তাহলে এই দিকে হবে ক্যান, উইল, শ্যাল। হি ক্যান টাচ হার রুফ, রাইট। গুড মর্নিং আলামিন স্যার, ধন্যবাদ ফর জয়নিং হিয়ার, এখানে জয়েন করার জন্য। দেখো, সে এতই ছোট যে হি ক্যান্ট মানে ক্যান নট, এটাকে আমার সঙ্গে বলি ক্যান্ট। হি ক্যান্ট রিচ দ্য সিলিং, সে সিলিং পৌঁছায় না। অথবা শি ক্যান টাচ দ্য সিলিং, হি ক্যান টাচ দ্য রুফ, অনেকেই অনেকভাবে লিখতে পারো। টাচ দ্য ওয়াল ক্লক, হ্যাঁ, অনেকভাবেই লেখা যায়, রাইট। ক্যান টাচ দ্য রুফ, ট্রি, হ্যাঁ হয়েছে, তোমাদেরগুলো হয়েছে। তারপর আরও দেখো যেটি রয়েছে, আমি সংক্ষেপে আলোচনা করে যাই। এখানে অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ দিয়েও মাঝে মাঝে আসে। দেন অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, টু ডট ডট টু থাকে, এটি আমরা সিম্পল কমপ্লেক্সে করেছি। দেখো, দ্য স্টুডেন্ট কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, এই ছাত্রছাত্রীরা এই একটা কবিতাটি কি মুখস্থ করতে পারতেছে না। ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা এতই কঠিন। এটি কি হতে পারে? টু ডিফিকাল্ট, টু যদি থাকে তারপর কিন্তু একটা টু, আবার একটা টি ও হয়, তারপর ভার্বের বেস ফর্ম করতে হয়। ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা এতই কঠিন ছিল পোয়েমটি যে কি হতে পারে? টু রিড ইট, হ্যাঁ রাইট। তিশা সঠিক হয়েছে। এটা এতই কঠিন ছিল যে সে প্রায় এটা পড়তেই পারেনি, আর মুখস্থ বা কীভাবে করবে, রাইট। দেখতে পাচ্ছ এখানে অ্যান্সারে, ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর হিম টু রিড ইট। হ্যাঁ, এইভাবে তোমরা কিন্তু এটি করে ফেলতে পারো। আরেকটি করো, দ্য ম্যান ইজ টু ওল্ড, এই মানুষটি এতই ওল্ড মানে এতই তার বয়স হয়ে গিয়েছে, এটি বলে দেই টু ওয়ার্ক, এতই বৃদ্ধ যে তিনি কাজ করতে পারেন না। হ্যাঁ, মানে এতই বয়স্ক তিনি কাজ করতেই পারেন না। তারপর দেখো আরেকটি দেখাই, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যদি থাকে, এই ক্ষেত্রে হি স্টাডিজ, সে পড়াশোনা করে মেডিসিন। সো দ্যাট যাতে করে হি ক্যান বিকাম এ ডক্টর, সে যাতে একজন ডাক্তার হতে পারে। এখানে যেহেতু ইএস প্রেজেন্ট টেন্সে রয়েছে, এই জন্য আমরা ক্যান ব্যবহার করলাম। তো মাই এইচএসসি এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট, আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে যাতে করে, যেহেতু হ্যাভ রয়েছে, হ্যাভ প্রেজেন্ট, তাহলে এটি কী হবে?
right? I can make a good result, I can become a doctor, right? I have to study attentively so that যাতে করে আমাকে পড়াশোনা করতে হবে যাতে করে I can pass the exam, যাতে করে আমি পরীক্ষায় পাস করতে পারি। এখানে বলা হচ্ছে যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যাতে এখানে যদি প্রেজেন্ট এক পাশে প্রেজেন্টে ভার্ব থাকে V1, অন্য পাশে তোমরা ক্যান, শ্যাল, উইল দিবে, আর যদি পাস থাকে ওই ক্ষেত্রে কুড দিয়ে করতে হবে। তারপর এখানে টু, ইন অর্ডার টু দিয়ে আসে, ভার্বের বেস ফর্ম হয়। আর যখন উইথ এ ভিউ টু থাকবে এরপরে কিন্তু টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি হয়, যেমন দ্য পোর ম্যান নকড অ্যাট মাই ডোর, সে আমার একজন দরিদ্র মানুষ আমার দরজায় কী করছে, কড়া নাড়তেছে। হি কেম টু মি উইথ এ ভিউ টু গেটিং সাম হেল্প, তিনি কিছু সাহায্যের জন্য আমার বাসায় দরজা নাড়ছেন। সো অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের সবাইকেই কঠোর পরিশ্রম করতে হবে। উইথ এ ভিউ টু, কী উদ্দেশ্য নিয়ে, আমরা কী জন্যে পরিশ্রম করব, উইথ এ ভিউ টু, তারপর কি হতে পারে, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এগুলো কিন্তু সব এইচএসসির বোর্ড কোশ্চেন আমরা করছি। আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ এ ভিউ টু, আই ক্যান মেক, উইথ এ ভিউ টু মেকিং এ গুড ফিউচার। হ্যাঁ, সুন্দর লিখেছো তৃষা সাহা, ত্রিশ, আচ্ছা সুন্দর হয়েছে। এখানে উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এটি একটু মনে রাখবে। এটি কিন্তু প্রায় সময় চলে আসে, রাইট ফর্ম অফ ভার্বসেও আসে। তারপর এটি দেখতে পেয়েছি আমরা যখন ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড করেছি ওই ক্ষেত্রেও এসেছে, আবার এখানেও কমপ্লিটিং সেন্টেন্সেও আসে। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। উইথ এ ভিউ টু লিভিং এ হ্যাপি লাইফ, রাইট, গেটিং এ গুড জব, মেকিং এ গুড ফিউচার, রাইট। সবারগুলোই হয়েছে, তোমরা যে কোনোভাবেই লিখতে পারো। আমি এখানে দিয়েছি উইথ এ ভিউ টু গেইনিং সাকসেস, মানে সাকসেস গেইন করতে, অর্জন করতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তারপর বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, এগুলো এসে থাকে। আবার নট অনলি বাট অলসো আসে, আবার বোথ, ডট অ্যান্ড আসে, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, এটি এসে থাকে। দেখো এখানে এইচএসসিতে এসেছিল আই উইল গিভ হিম দ্য মেসেজ অ্যাজ সুন অ্যাজ আই সি হিম, যেই মাত্র আমি তাকে দেখি আমি তাকে মেসেজটি জানাবো, এটা এইচএসসিতে এসেছিল। দেখো নো সুনার হ্যাড যদি থাকে ওই ক্ষেত্রে তোমরা তারপর দেন ব্যবহার করবে, আর হ্যাডের পরে ভার্বের এখানে V3 হবে, আর দেনের পর V2 হবে যদি পাস্টে হয়ে থাকে। দেখো নো সুনার হ্যাড আই হিয়ার্ড দ্য নিউজ দেন আই রাশড টু সি হিম, তার খবর শোনা মাত্রই, আমার বন্ধু যখন অ্যাক্সিডেন্ট করলো এই খবর শোনা মাত্রই আমি দৌড়িয়ে গেলাম তাকে দেখার জন্যে। তারপর যখন স্কেয়ার্সলি হ্যাড থাকবে ওই ক্ষেত্রে হবে হোয়েন, হার্ডলি হ্যাড থাকবে ওই ক্ষেত্রে হবে হোয়েন। শুধুমাত্র নো সুনারের হ্যাডের পরেই দেন হবে, আর স্কেয়ার্সলি আর হার্ডলির পর কিন্তু হোয়েন হয়। এগুলো একটু খেয়াল রেখো, এগুলো কিন্তু প্রায় সময় বোর্ডে আসে। দেখো এখানে রয়েছে হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড হোয়েন হি থ্যাঙ্কড হিম, সে তার বন্ধুকে দেখতে না দেখতেই তাকে ধন্যবাদ জানালো। হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট, আমরা খাওয়া শুরু করতে না করতেই কী হলো, হোয়েন, আচ্ছা এটি বলে দিই, হোয়েন দ্য বেল রাং, যখন বেল বাজলো। এটি অনেক ইম্পর্টেন্ট, এটি করে দেখো। লেস্ট মানে অন্যথায়, এরপরে মাইট বা শুড বসে। এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, লেস্ট হি মাইট অথবা শুড ফেল। এই লেস্টের পরে অবশ্যই তোমাদের মাইট অথবা শুড ব্যবহার করতে হয়। তোমরা এটি করে দেখাও। মাই ফাইনাল এক্সামিনেশন ইজ গোয়িং অন, আমার ফাইনাল পরীক্ষা চলছে। আই স্টাডিড হার্ড লেস্ট, আই কী হবে, আমি ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছি, যাতে অন্যথায় কী হবে, আই, তুমি কী করবে, তুমি যদি পড়াশোনা না করো অন্যথায় কী হতে পারে, মানে এটি একটা নেগেটিভ সেন্টেন্স মেক করতে হবে যে আমি পড়াশোনা না করলে আমার ভয় হয় যে নিশ্চয়ই আমি এই কাজটা করব, আমি খারাপ করব, ফেল করব, বা এই জাতীয় কিছু লিখতে হবে। হ্যাঁ, রাইট, মনে রাখবে, খেয়াল করে দেখো এখানে কিন্তু এখানে আমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি লেস্টের আগে, আবার এখানে করেছি পাস্ট টেন্স, বাট ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। তোমাদের যেটি খেয়াল রাখতে হয়, লেস্ট থাকলে তারপর মাইট অথবা শুড ব্যবহার করবে। এখন তোমরা বলতে পারো স্যার আমি কোনটি ব্যবহার করব, আসলে ইট
ডিপেন্ডস অন ইউর চয়েস, এটা তোমার ইচ্ছা, কারণ যেহেতু যারা গ্রামার, ইংলিশ গ্রামারে এটা শিথিল করা রয়েছে, যেটা ভালো মনে হয় সেটি দিতে পারো। আর আমি পার্সোনালি মাইট দেই, আমার কাছে মাইট দিতে ভালো লাগে, কারণ মাইট মানে পসিবিলিটি বোঝায়। সো এটার আমি যদি ভালো করে না পড়াশোনা করি আমি ফেল করতে পারি, অথবা আমি খারাপ করতে পারি, আমার এইরকম পসিবিলিটি থাকে। মানে আমি যে খারাপ করবোই ব্যাপারটি তেমন নয়, পসিবিলিটি থাকে। আবার সুদটাও দেই, হ্যাঁ, এটা ইট ডিপেন্ডস অন ইউ, ইট ডিপেন্ডস অন ইউর চয়েস। হ্যাঁ, এটি নিয়ে এটি সম্পূর্ণ তোমাদের ইচ্ছে। এটি দুইটি অ্যাকসেপ্টেবল, এখানে সুদ দিয়ে করা রয়েছে। লেস্ট আই শুড ফেল ইন দ্য এক্সাম, অন্যথায় আমি পরীক্ষায় ফেল করবো। রাইট, তোমাদের সবারগুলো হয়েছে, দুইটি হবে। আবার ইনফ্যাক্ট দিয়েও আসে। তারপর ইট ইজ হাই টাইম, এটি প্রায় সময় আসে, এটাই উপযুক্ত সময়। এরপরে তোমরা জানো ইট ইজ হাই টাইমের পরে আমি তোমাদেরকে অলরেডি শেয়ার করেছি ক্যামব্রিজ ডিকশনারি এবং আরেকটি ডিকশনারির। ইট ইজ হাই টাইমের পর আমরা দুইভাবে সেন্টেন্স মেক করতে পারি। ইট ইজ হাই টাইমের পর যদি তোমার নাউন বা প্রোনাউন থাকে, যেটি আমার সাবজেক্ট থাকে, ওই ক্ষেত্রে আমাদের ভার্বের V2 ব্যবহার করতে হয়, মানে ভার্বের পাস্ট ফর্ম। আর আমরা চাইলে ইট ইজ হাই টাইমের পর আমরা যদি সাবজেক্ট তোমাকে না দেওয়া থাকে, ওই ক্ষেত্রে তোমরা টু ব্যবহার করে সেন্টেন্সটি মেক করতে পারো। আসলে দুইভাবেই আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, ঠিক আছে? সো বাট তোমাদের একটু খেয়াল রাখতে হবে, তোমাদের যখন এইচএসসি পর্যায়ে আসে, এই ক্ষেত্রে কিন্তু ইন ম্যাক্সিমাম কেসে একজন টিচার যারা বোর্ড খাতা দেখে তারা কোশ্চেনগুলো এমনভাবে তৈরি করে, বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের ইট ইজ হাই টাইমের পর ওরা সাবজেক্টটা বসিয়ে থাকে। ওই ক্ষেত্রে তোমাদের পাস্টটাই কিন্তু পাস্ট মানে ভার্বে V2 তোমাদের ব্যবহার করতে হবে, এই জিনিসটি লক্ষ্য রাখবে। হ্যাঁ, বাট সেন্টেন্স তোমাদের টু দিয়েও তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন আমি বলতে পারি ইট ইজ হাই টাইম টু বি পাংচুয়াল, টু বি কম্প্যাশনেট, টু বি হেল্পফুল, বিভিন্নভাবে সেন্টেন্স মেক করা যায়। দেখো, ইট ইজ হাই টাইম ইউ লার্নড, এখানে ইডি দিলেও হবে, টি দিলেও হবে। এটি একটি আমেরিকান, একটি ব্রিটিশ, দুইটি গ্রহণযোগ্য। আমরা ইংলিশ অথবা গেভ আপ স্মোকিং, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ, টু গো দেয়ার। হ্যাঁ, দেখো এটি অ্যান্সারটি ভুলে দিয়ে ফেলেছি। ইট ইজ হাই টাইম উই স্টুড এগেইনস্ট কারাপশন, আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলি। তারপর টিল আনটিল দিয়ে আসে, অ্যাডজেক্টিভ দিয়ে আসে। দেখো, দ্য মোর ইউ রিড, এটি কি তোমরা বলতে পারবে এটি কি হবে? এটি এইচএসসিতে এসেছিল, দেখো বোর্ড কোশ্চেনে এসেছে। দ্য মোর ইউ রিড, যত বেশি পড়বে, এটি কি হবে? হ্যাঁ, উই টুক নেসেসারি স্টেপস, ফাইন, তৃষা সাহা, তৃষা, ওকে। দ্য মোর ইউ রিড, এটি কি হতে পারে? দ্য মোর ইউ লার্ন। হ্যাঁ, অর্পিতা গোস্বামী, সঠিক হয়েছে। তুমি যত বেশি পড়বে তত বেশি কিন্তু তুমি শিখতে পারবে। রাইট, দ্য ইউ ক্যান লার্ন, না এটি দিলে হবে না, টু ওয়ার্ক এগেইনস্ট ইট, না। তোমাদের এটি খেয়াল রাখবে, এখানে দ্য অ্যাডজেক্টিভ হবে, তারপর আবার ডট ডট দ্য অ্যাডজেক্টিভ হবে। এগুলো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা যখন ডিগ্রি পড়বো তখন এটি আমরা জানতে পারবো বিস্তারিত। দ্য মোর ইউ রিড, তোমাদের অবশ্যই দ্য মোর লিখতে হবে, দুই পাশেই কম্পারেটিভ ডিগ্রি লিখতে হবে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তুমি যত বেশি পড়বে তত বেশি শিখবে। তারপর প্রোভাইডেড হয় বিভিন্ন ফর্মে, তবে শর্ত উড রেদার থাকে, হ্যাড বেটার থাকে। লেট অ্যালোন হচ্ছে ভাবাই যায় না। হি ক্যান্ট গেট 50 মার্কস ইন ইংলিশ, সে ইংরেজিতে 50 মার্কই পায় না। লেট অ্যালোন 80 মার্কস, আর সে 80 মার্ক পাবে, এটা তো ভাবাই যায় না। তারপর উড ইউ মাইন্ড অ্যাভয়েড যদি থাকে, ওই ক্ষেত্রে ভার্বের আইএনজি যুক্ত করবে। দেখো, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, এই ক্ষেত্রে লাস্টে কোশ্চেন মার্ক দিতে হয়। তারপর কিছু প্রভাব রয়েছে যেগুলো আমি এইচএসসিতে যেই প্রভাবগুলো রয়েছে আমি এগুলো এখানে যুক্ত করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো, মোটামুটি 10টির মতো এসেছিল। টু টেল দ্য ট্রুথ মিসফরচুন নেভার কামস অ্যালোন, এটি এসেছিল, তোমরা নেভার কামস অ্যালোন, বিপদ কখনো একা আসে না। দেখো, এটি কি তোমরা বলতে পারবে? একটি প্রভাব রয়েছে, দ্য প্রভাব গোজ দ্যাট মর্নিং, এটি এইচএসসিতে এসেছিল। দেখি কয়জন পারো এটি করতে। মর্নিং, এটি কি হবে বলতে পারবে কি? একটি প্রবাদ রয়েছে, সকাল, সকালটি কি করে? অনেকেই মনে হয় এটি জানো না।
এটি সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? ইফ ইউ ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস প্রভাব? দ্য প্রভাব গোজ দ্যাট, একটি প্রভাব রয়েছে মর্নিং। তোমরা কেউ কি পারবে এটি করতে? আচ্ছা, এটি মনে হয় তোমাদের জানা নেই, আমি দেখিয়ে দিই। দেখো এটি কী হবে, মর্নিং শোজ দ্য ডে। হ্যাঁ, একটি সকালে কিন্তু সারাদিন দেখিয়ে দেয়। দেখো এটিকে বাংলায় বলা হয় উত্তিমূলক পতনেই চেনা যায়। মানে আসলে তোমাদের সকাল দেখেই আমরা বলতে পারি আজকের দিনটি কেমন হবে, এরকম। দেখো, হোয়াট ইজ লুটেড ক্যান্ট বি ব্লুটেড, ভাগ্যের লিখা না যায় খণ্ডন। তারপর স্বাস্থ্যই সম্পদ, তারপর ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, এগুলো সব বোর্ডে এসেছিলো। তোমরা কি এটি বলতে পারবে? ইউনাইটেড উই স্ট্যান্ড ড্যাশ, মানে আমরা যখন ইউনাইটেড থাকি, মানে একত্রে থাকি, তখন কিন্তু আমরা স্ট্যান্ড থাকি। হ্যাঁ, নীল আকাশ কিন্তু এটি পেরেছে, শোজ দ্য ডে, ভেরি গুড, নীল আকাশ। ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা যখন একত্রে থাকি তখন কিন্তু আমরা অনেক শক্তিশালী থাকি। বাট এটি কি বলতে পারবে তোমরা? এটি কিন্তু এইচএসসিতে এসেছিল, দেখি কেউ পারে কি না। নো আইডিয়া না? আচ্ছা, এটিও মনে হয় তোমাদের জানা নেই, আমি দেখিয়ে দিই। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতাই উত্থান, বিভেদে পতন। মানে একতাই বল, আর আমরা যদি ভাগ ভাগ হয়ে যাই, এতে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো না। হ্যাঁ, তোমরা অনেকেই পেরেছো। তো যাই হোক, এগুলো সব এইচএসসিতে এসেছিলো। আরও কিছু রয়েছে WH কোয়েশ্চেন রিলেটেড, অনেকগুলো এইচএসসিতে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। আসলে আমাদের এত সময় নেই। হ্যাঁ, অনলাইন ক্লাসে আসলে ওগুলো অনেক সময়ের ব্যাপার। আমার মনে হচ্ছে তোমরা অলরেডি বোর্ড হয়ে গেছো, আরও অনেক অনেক রয়েছে বোর্ড কোশ্চেন, এগুলো সবই বোর্ড কোশ্চেন। হ্যাঁ, সো আমরা আজকে চলে যাই, চলো। মোটামুটি কমপ্লিটিং সেন্টেন্স এতটুকুই। আমরা এখন চলে যাব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এক্সারসাইজে। দেখো এখানে আসবে কয় নম্বরে? 6 নম্বরে আসবে কম্পাউন্ড জটিল যৌগিক বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য, আর সিম্পল সরল বাক্য। এখানে বার দো অল এগুলো আমি আগেও বলেছিলাম, অনেকবার পড়ানো হয়েছে এগুলো কিন্তু কানেক্টরের সাথেও রিলেটেড, একটু দেখে নাও বিষয়গুলো। তারপর আমরা সরাসরি কালকে করেছিলাম ভার্ব অ্যান্ড নেগেটিভ, সো দ্যাট আজকে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই, চলো। আচ্ছা, দেখো এখন আমরা করব 8 নম্বর, নাম্বার 8। এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এটি থেকে কিন্তু বেশিরভাগ সময় এইচএসসিতে প্রশ্ন আসে। সো এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি নিয়ম, তোমাদের খুব ভালো করে শিখতে হবে। এটি একটু ব্যতিক্রম, বাট এখান থেকে কিন্তু বেশিরভাগ সময় তোমার স্কুল লেভেল বলো, কলেজ লেভেল বলো, সব জায়গায় এখান থেকে প্রশ্ন হয়। খেয়াল করো, কম্পাউন্ডে অ্যান্ড থাকবে, ওয়ান্টস, এখানে এস থাকতে পারে, তারপর ওয়ান থাকতে পারে, ওয়ান্টেড থাকতে পারে, তারপর টু থাকবে। আর কমপ্লেক্সে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, ক্যান, কুড। আর এখানে থাকবে টু, আর ইন অর্ডার টু থাকলে ভার্বের বেস ফর্ম হবে, বাট যখন উইথ এ ভিউ টু অথবা ফর থাকবে, ওই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে। এটাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি সেন্টেন্স প্যাটার্ন ভেদে। দেখো এক্সাম্পল 1, হি গোজ দেয়ার, সে সেখানে গেল, অ্যান্ড এবং হি ওয়ান্টস টু বাই এ পেন, এবং সে একটি কলম কিনতে চাইলো। এখানে আমরা প্রেজেন্টে দেখতে পাচ্ছি এখানে এস দেওয়া রয়েছে, মানে এই হি কারণে, থার্ড পারসন সিঙ্গুলার কারণে এস রয়েছে। এখানে কি হবে? হি গোজ দেয়ার সো দ্যাট, এই অ্যান্ডের জায়গায় হচ্ছে সো দ্যাট, হি গোজ দেয়ার সো দ্যাট। হি এখানে ওয়ান্টসের বদলে, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স, এই জন্য তোমরা ব্যবহার করবে ক্যান। হি গোজ দেয়ার সো দ্যাট হি ক্যান বাই এ পেন। আর এখানে হবে হি গোজ দেয়ার, তারপর দেয়ারের পর এখানে একটি টু হবে, টু এর পর তোমরা সরাসরি বাই এ পেন এটি লিখতে হবে। হি গোজ দেয়ার টু বাই এ পেন। তারপর এক্সাম্পল বি লক্ষ্য করো, এখানে এস নেই, শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম মানে ডু ফর্ম রয়েছে। উই ইট অ্যান্ড উই ওয়ান্ট টু লিভ, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, উই ইট ইন অর্ডার টু লিভ। আর এখানে লক্ষ্যর বিষয় টু এর পর ভার্বের বেস ফর্ম হবে। ফাইনাল ওয়ান, I studied hard and wanted to get GPA 5, এখানে past tense ব্যবহার করা রয়েছে। I studied hard in order that I could get GPA 5, এখানে যেহেতু past tense আমি কি করলাম, এখানে could ব্যবহার করলাম, can না দিয়ে।
আই স্টাডিড হার টু গেট জিপিএ 5। আর এখানে লক্ষ্য করার বিষয়, এই টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসেছে, এটি একটু খেয়াল করে রেখো, গেট হবে। এখন তোমরা বোর্ড কোশ্চেন চলো আমরা চলে যাই। দেখো এটি এইচএসসিতে এসেছিল, দ্য ভিজিটর্স গো দেয়ার টু এনজয় ন্যাচারাল বিউটিস। তারা প্রাকৃতিক যে বিউটি রয়েছে ওটি দেখার জন্য ওখানে গিয়েছিল, এটি করতে হবে কম্পাউন্ড। মোস্ট ইম্পর্ট্যান্ট নিয়ম এটি। এখানে দেখতে পাচ্ছ এখানে গো রয়েছে মানে প্রেজেন্ট টেন্স রয়েছে, এটি করতে হবে কম্পাউন্ড। কম্পাউন্ডে আমাদের কি করতে হয়, আমি তোমাদের সহজ করার স্বার্থে আমি নিয়মটি নিয়ে আসতেছি, একটু অপেক্ষা করো, তাহলে আমি আশা করি তোমরা একটু ভালো করতে পারবে, বুঝে বুঝে করতে পারবে। দেখো হ্যাঁ, কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড হবে ওয়ান, এখানে যেহেতু গো রয়েছে মানে এখানে বসবে কি ওয়ান্ট বসবে, হ্যাঁ, আর কি বসবে অ্যান্ড বসবে, টু বসবে। এখন করে দেখাও দেখি, যেহেতু আজকে ফার্স্ট দিন একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে। না, সো দ্যাট দিলে হবে না কেন, কারণ সো দ্যাট তো কমপ্লেক্সের, আমাদের করতে বলেছে ওরা কম্পাউন্ড। এখানে হবে অ্যান্ড আর আমাদের ওয়ান্ট ব্যবহার করতে হবে যেহেতু গো রয়েছে এই জন্যে। হ্যাঁ, মোহাম্মদ মাসুদ রানাকে উদ্দেশ্য করে বলছি, দ্য ভিজিটর্স গো দেয়ার টু এনজয় ন্যাচারাল বিউটিস। প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য তারা ওখানে গিয়েছিল। গো দেয়ার অ্যান্ড ওয়ান টু হবে, ওয়ান্টের পর টু দিতে হবে, হ্যাঁ, কম্পাউন্ড এ সো দ্যাট। হ্যাঁ, কম্পাউন্ডে তো সো, আচ্ছা ভালোই হচ্ছে, চালিয়ে যান। হ্যাঁ, আবদুল্লাহ আহাদ তুহিন স্যারকে আমরা দেখতে পাচ্ছি, স্যার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা সবাই জানো স্যার কিন্তু এখন মোটামুটি চলে গেছেন, আমরা কালকে দেখতে পারলাম স্যার মোটামুটি একদম মানে অফিসিয়ালভাবে জয়েন করেছে এবং ওনাকে পুরস্কৃত, মানে ওরা কত সুন্দরভাবে এই ধামরাই থানা ওসি তাকে গ্রহণ করে নিয়েছে। আমরা ফেসবুকে তার ছবিটা দেখতে পেয়েছি। আহাদ স্যার যেখানেই থাকুন অনেক অনেক ভালোবাসা রইল। আহাদ স্যারের জন্য জীবনে সফলতা অর্জন করুন, নতুন জব লাইফ, তো আমাদের ভালোবাসা রইল ওখানে। অবশ্যই এই আফাজুনি স্কুল অ্যান্ড কলেজে যেভাবে সফল হয়েছেন সেইভাবেও যাতে চাকরি জীবনে আপনি সফল হতে পারেন, সেই জন্য আমাদের সবার পক্ষ থেকে ভালোবাসা রইল, দোয়া রইল এবং সবসময় উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা জানো এই গ্রুপটি কিন্তু আহাদ স্যার কিছু স্টুডেন্টদেরকে নিয়ে সর্বপ্রথম এই উদ্যোগটি নিয়েছিলেন। হ্যাঁ, যেখানেই থাকুন ভালোবাসা রইল, ভালো থাকবেন সেই কামনা করি সবসময়। আর আমাদের সাথে আসবেন, ক্লাস নেবেন, আমাদের ক্লাসে জয়েন করবেন, আমরা খুব আনন্দিত হই। হ্যাঁ, তো কম্পাউন্ডিটি হবে, খেয়াল করো, দ্য ভিজিটর্স। এখানে কি হবে, দ্য ভিজিটর্স, যেহেতু গো দেয়ার ওখানে গেল, এখন যেহেতু এখানে টু রয়েছে, এই যে টু থেকে যদি আমরা এখানে করতে যাই কী হবে, ভিজিটর্স গো দেয়ার ওখানে গেল, অ্যান্ড এবং দে তারা, যেহেতু ভিজিটর্স তো অনেক মানুষ এই জন্য হবে দে, যেহেতু এখানে গো রয়েছে এখানে হবে ওয়ান্ট, অ্যান্ড দে ওয়ান্ট টু এনজয় ন্যাচারাল বিউটিস। তারা এই ন্যাচারাল বিউটিস দেখতে গিয়েছিল। তারপর এটি কমপ্লেক্স এসেছে, দেখো, তাইমুর disguised himself as a poor traveler to survive। তৈমুর তাকে ছদ্মবেশ ধারণ করেছিল একটা কি, একটা দরিদ্র ট্রাভেলার, ভ্রমণকারী হিসাবে, টু সারভাইভ মানে সারভাইভ করার জন্য, মানে তার পিছনে অনেক শত্রু ছিল, ওদের থেকে বাঁচার জন্য তিনি এটি করেছিলেন। হ্যাঁ, নীল আকাশ, তেমনি কামুন্না, রুবি, মরিয়ম, মোহাম্মদ মাসুদ রানা কি বললো, স্যার আগেরটাই কমপ্লেক্স ইউজ করছেন, ওইখানে সো দ্যাট ইউজ করলে অবশ্যই যাবে মাসুদ রানা। আমি জাস্ট ভিন্নতা আনার জন্য তোমাদেরকে আমি সো দ্যাটের বদলে ইন অর্ডার দ্যাট ব্যবহার করেছিলাম, যাতে তোমরা সব রকমেই শিখতে পারো, জাস্ট অন্য কিছু নয়। হ্যাঁ, রাইট, শাম্মা, সামান্তা, তিশা, ফাতেমা, তোমাদেরগুলো হয়েছে। এটি করতে হবে কমপ্লেক্স, এবং কমপ্লেক্সে আমাদের কি করতে হয়, কমপ্লেক্স করার জন্য সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করতে হয়। এটি আমি ডিলিট করে দিই। তৈমুর disguised himself as a poor traveler to survive। এখানে অ্যাজ এ পোর ট্রাভেলার, এখানে যেহেতু টু দিয়ে করা রয়েছে আমরা এইভাবে শিখতে পারলাম।
না, এটি আমাদের কমপ্লেক্স করতে হবে, মানে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট দিয়ে। তৈমুর ডিসগাইজ হিমসেলফ অ্যাজ এ পোর্ট ট্রাভেলার, যাতে করে তারপর এখানে লিখবে সে পারে কি করতে, সে সারভাইভ করতে পারে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এটি বারবার এইচএসসিতে এসে থাকে এই প্রশ্নগুলো। হ্যাঁ, রাইট, ইন অর্ডার দ্যাট এখানে রাইট হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটি। দেখো, তৈমুর ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পোর্ট ট্রাভেলার সো দ্যাট, যাতে করে ই কুড সারভাইভ। এখানে কুড কেন হবে, যেহেতু এখানে পাস্ট টেন্স মানে ভার্বের V2 যেটি আমরা ব্যবহার করেছি, এই জন্যে এখানে আমরা ফিউচারের ক্ষেত্রেও কুড, শুড, উড এই জাতীয় মডেলগুলো ব্যবহার করবো। এই জন্য হি কুড সারভাইভ, যাতে করে সে সারভাইভ করতে পারে। দেখো, এখানে টোটাল 10টি এসেছিল, আমি দিয়ে দিয়েছি 10টি টোটাল এসেছিল ইন টোটাল। আর এটি খেয়াল করো, হার অনলি সন ওয়েন্ট টু টাউন, তার একমাত্র সন্তান কি করলো, ছেলে টাউনে গেল ফর আর্নিং হিজ লাইভলিহুড, তার জীবিকা নির্বাহ করার জন্য। তো সবসময় যে টু থাকবে ব্যাপারটি তেমন নয়, মাঝে মাঝে ফর থাকে ভার্বের আইএনজি। এটি কিন্তু এইচএসসির একটি বোর্ড প্রশ্ন, এটি আমার নিজের বানানো নয়। সো আমাদেরকে সবভাবে শিখতে হবে। এটি হবে হার অনলি সন ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট হি কুড আর্ন হিজ লাইভলিহুড। সো আরও এসে থাকে, দেখো এখানে অ্যান্ড দ্যাট টু থাকে। আমি একটু বলে যাই, ইট ওয়াজ মাচ রিগ্রেটেড দ্যাট শি ওয়াজ অ্যাবসেন্ট, ইট ওয়াজ মাচ রিগ্রেটেড দ্যাট শি ওয়াজ অ্যাবসেন্ট। আর এটি হবে ইট ওয়াজ মাচ রিগ্রেটেড টু বি অ্যাবসেন্ট, এখানে টু বি দিয়ে আমরা করতে পারি, টু এর পর ভার্বের বেস ফর্ম নিয়ে এসে। আরও রয়েছে, খেয়াল করো, অ্যান্ড, দেয়ারফর, অ্যান্ড সো, অ্যান্ড দাস, সিন্স, বিকজ অ্যাজ হয়। এই সিন্স বিকজ অ্যাজের পরে আমরা বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং অফ টু এগুলো দিয়ে আমরা করতে পারি। দেখো, I was ill and therefore I couldn't attend the meeting. Since I was ill, I couldn't attend the meeting. I couldn't attend the meeting because I was ill. হ্যাঁ, অনেকভাবে আমরা করতে পারি। তেমনি because of my being ill, I couldn't attend the meeting. অথবা because of my illness, I couldn't attend the meeting. আমরা অনেকভাবে এগুলো করতে পারি। এগুলো নট অনলি বাট অলসো থাকলে কমপ্লেক্সে হয় when, আর সিম্পলে হয় বিসাইড ভার্বের আইএনজি। দেখো, একটি উদাহরণ রয়েছে, এখানে বলা হচ্ছে দ্য ফিশারম্যান নট অনলি লাভড দ্য গার্ল বাট অলসো ম্যারিড হার, শুধু তাকে ভালোই বাসলো না, তাকে কিন্তু ফিশারম্যান বিয়েও করলো। ওয়েন দ্য ফিশারম্যান লাভড দ্য গার্ল হি ম্যারিড হার, আর বিসাইড লাভিং দ্য গার্ল দ্য ফিশারম্যান অলসো ম্যারিড হার। আমরা যারা বাংলা ছবি দেখি, এই বাংলা ছবিতে ফিশারম্যানের আগে আমরা অনেক রকম মুভি রয়েছে। সো যাই হোক, আর এখানে আরেকটি আছে, কম্পাউন্ড এন্ড থাকলে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, স্কেয়ারসলি হ্যাড হয়েন, হার্ডলি হ্যাড হয়েন। আর এখানে সেম সাবজেক্ট এক হলে ভার্বের আইএনজি, সাবজেক্ট ভিন্ন হলে অ্যাট দ্য টাইম অফ দিয়ে করতে হয়। আর এগুলো অনেকগুলো রয়েছে। আমি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটি নিয়ম রয়েছে, এটি আমি তোমাদের দেখাবো, যেখান থেকে প্রতিবার একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটি হচ্ছে WH কোয়েশ্চেন দিয়ে। খেয়াল করো, এ বয়, একজন বালক, হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, একজন বালক বয় যে হচ্ছে পরিশ্রমী, ইজ শিওর টু প্রসপার, সে অবশ্যই জীবনে সফল হবে। এখানে WH কোয়েশ্চেন যখন থাকবে, এগুলো হচ্ছে কমপ্লেক্স সিম্বল, ওই ক্ষেত্রে দুইটি ফাইনিট ভার্ব থাকবে। খেয়াল করো, এখানে হু এর সাথে কিন্তু ইজ রয়েছে, আবার এখানেও ইজ রয়েছে। এই ক্ষেত্রে তোমার কোনো যখন ব্যক্তি হবে, ব্যক্তির ক্ষেত্রে আমরা হু দিয়ে কমপ্লেক্স করি। তো ব্যক্তি সম্পর্কে একটা গুণ থাকবে ব্যক্তির, যেহেতু আমরা জানি ব্যক্তিকে একটি নাউনকে মডিফাই কে করে অ্যাডজেক্টিভ, এর মানে তার দোষ গুণ অবস্থা সম্পর্কে বলা হবে। তো একে যখন আমরা সিম্পল করব, তার দোষ গুণ অবস্থাটা আমরা সেই ব্যক্তির আগে নিয়ে আসবো, যেহেতু নাউনকে মডিফাই করবে কে, একটি অ্যাডজেক্টিভ। সো আমরা এখানে ফার্স্টে অ্যাডজেক্টিভ বসাবো। খেয়াল করো, বয়টি কেমন ছিল, বয়টি ছিল ইন্ডাস্ট্রিয়াস। সো আমরা ইন্ডাস্ট্রিয়াসকে প্রথমে নিয়ে আসি, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, তারপর বয়, তারপর আর হু ইজ আমরা বাদ দিয়ে দিব, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস বয় ইজ শিওর টু প্রসপার, সে অবশ্যই জীবনে সফল হবে। এতে করে আমরা হুকেও নাই করে দিলাম, আর মেইন ভার্বকেও, প্রাণিক ভার্বকেও নাই করে দিলাম। এটি কিন্তু সিম্পলে হয়ে গেল। হ্যাঁ,
এখন দেখো একটি সাবজেক্ট একটি ভার্ব হয়ে গেল, এটি লাস্ট, নো প্রবলেম। আর আরেকটি দেখো, ডক্টর রিমন হু ইজ দ্য ওনার অফ হিজ ফ্যাক্টরি ইজ এ জেন্টলম্যান। এটি কি করা হয়েছে, এখানে হু ইজ বাদ দিয়ে দিলাম, রিমন কেমন ছিল, জেন্টলম্যান। এখানে বললাম ডক্টর রিমন দ্য ওনার অফ দিস ফ্যাক্টরি ইজ এ জেন্টলম্যান। এটি কিন্তু আমরা হু ইজটাকে আমরা চাইলে এখানে কমা দিয়ে বন্ধন দিয়ে আটকিয়ে আমরা হু ইজটাকে নাই করে দিতে পারি, হ্যাঁ, তার একটি গুণ সম্পর্কে যখন বলা হয়। সো আমরা এইভাবেও করতে পারি। এইবার দেখতে পাচ্ছ এইচএসসির এক্সাম্পল রয়েছে। আর যখন দ্যাট হয়, বস্তু প্রাণী হয়, ওই ক্ষেত্রে হবে দ্যাট। তারপর অনেকগুলো এখানে উদাহরণ রয়েছে। হুইচ থাকলে হয় বস্তুর ক্ষেত্রে, আমরা আর বেশি করব না। হোয়াট বিষয়, হোয়েন হলে সময়, হোয়ার স্থান, কারণ বললে হোয়াই, হাউ বললে কিভাবে। তো এরকম অনেকগুলো রয়েছে। আর লাস্টে যে পজিটিভ, এটি একটু বলে দিই, দ্য প্যান হুইচ আই বট ইজ লস্ট, দ্য প্যান বট বাই মি ইজ লস্ট। এটা আমরা পজিটিভ ফর্মেটে করে থাকি। সো আজকে এতটুকুই করব, আর গভীরে যাব না। আমরা কালকে আমাদের বন্ধ থাকবে। কালকের গ্যাপের পরে পরবর্তীতে আমরা এগুলো যা যা করেছি এগুলোর উপর আমরা একটা কুইজ আয়োজন করব। আর ইতিমধ্যে আমরা দেখতে পেলাম আমাদের প্রিয় রনি স্যার সিম্বল কমপ্লেক্স পড়াবেন। তাহলে আমি আশা করি আমি যতটুকু করেছি তো হয়তো রনি স্যার আরও তোমাদের নতুন নতুন সুন্দরভাবে আরও পড়াবেন। তোমরা অবশ্যই ওইটার দিকে ফোকাস রাখবে। এতে করে তোমরা ডাইভার্সিফাইড অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জিনিস তোমরা আরও অনেক গভীরভাবে শিখতে পারবে। আশা করি তোমরা উপকৃত হবে। আচ্ছা, ফাতেমা আঞ্জুরা অ্যান্সার দিয়েছে। স্যার ওইগুলো নোট করে দিলে ভালো হতো। আচ্ছা, নোট করে দিয়ে দিব। আচ্ছা, সবাই এখানে দেখতে পাচ্ছি আমি, সবাই যারা অ্যান্সার করেছে, তন্ময় সরকার করেছে সি, আর বাকিরা সবাই ডি করেছে। হ্যাঁ, এই সঠিক অ্যান্সারটি বলে দিচ্ছি, সঠিক অ্যান্সারটি কিন্তু এখানে ডি হবে। হ্যাঁ, কেন হবে আমি এটি উত্তর বলে দিব। হোয়াইলের পর ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয়, এটি আমি একটু পরে ব্যাখ্যা বলে দিব কুইজের লাস্টে। এখন তোমরা করো 2 নম্বরটি। যারা ডি লিখেছো তাদেরগুলো হয়েছে। ধন্যবাদ সবাইকে কুইজে পার্টিসিপেট করার জন্য। রিমন ড্যাশ টেক ব্যালেন্স ডায়েট এভরি ডে। এবার নাম্বার 2 নম্বরটি করো তোমরা, দেখা যাক কে কে করতে পারে 2 নম্বরটি। ইতিমধ্যে অর্পিতা ফাতেমা নীল নয়ন অ্যান্সার করেছে। এখন সাইমা করলো। রাশেদ রিপন করলো অ্যান্সারটি। তাশফিক আহমেদ খান অ্যান্সারটি করলো। মরিয়ম খান অ্যান্সারটি করেছে। যারা অ্যান্সারটি করেছে ধন্যবাদ সবাইকে অ্যান্সার করার জন্য। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সবাই অ্যান্সারটি করেছে সি। এটি সঠিক অ্যান্সারটি হবে সি। কেন হবে এটি আমি ব্যাখ্যা বলে দিব। রিমন, এটি হবে ডাজ টেক ব্যালেন্স ডায়েট এভরি ডে। এটি আমি কিছুক্ষণ পরেই বলে দিব। এটি আমাদের লাস্ট কুইজ। তারপর আমি বলে দিব 10 - 2 - 8, মানে 10-এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত হয়, 8 হয়, তাই না? এখানে 10 মানে হচ্ছে 10, 10 বিয়োগ 2 সমান সমান কি হবে, 8। এটি বলা হচ্ছে। এটি তোমাদের লাস্ট ওয়ান।
হ্যাঁ, অর্পিতা ইতিমধ্যে অ্যান্সারটি করেছে, রিপন অ্যান্সার করেছে। আকি করলো, তাসপিক করলো, নীলনয়ন করলো, মাসুদ রানা করে ফেললো অ্যান্সারটি। লিটন পল, সাইফ আল সাদ, ফাতেমা ইসলাম জান্নাত, ফাতিমা, হ্যাঁ রাইট, অনেক অ্যান্সারটি করেছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই অ্যান্সারটিও কিন্তু হবে ইজ হবে সঠিক অ্যান্সার। আমি এটি কেন হবে এটি ব্যাখ্যাগুলো বলে দিই, এখানে ব্যাখ্যাগুলো রয়েছে, খেয়াল করো। যখন হোয়াইল থাকে, হোয়াইলের যদি ঠিক পর ভার্ব থাকে আসলে, ওই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। হোয়াইলের অনেক ধরনের নিয়ম রয়েছে, আমি 2টি নিয়ম পেয়েছি। সো হোয়াইলের পর যখন ঠিক পর ভার্ব আসবে তখন আইএনজি, যেমন হোয়াইল ওয়ার্কিং ইন দ্য অফিস আই হার্ড দ্য সাউন্ড অফ এ থান্ডার। আমি একটি থান্ডার মানে বজ্রপাতের শব্দ পেলাম যখন আমি আমার অফিসে কাজ করতেছিলাম। সো হোয়াইলের পর ঠিক ভার্ব আসলে তারপর আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিই। হ্যাঁ, এই জন্য এটি হোয়াইল ওয়ার্কিং হবে। তারপর দেখো, জোর দিয়ে কিছু বোঝাতে ওই ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি, ডাস ব্যবহার করি, ডিড ব্যবহার করে থাকি, ভেরি ব্যবহার করি, হাই ব্যবহার করি, এবং এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। যেমন এখানে রিমন কি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এই ক্ষেত্রে অবশ্যই কী হবে, আমাদের এখানে ডাজ হবে। রিমন ডাজ টেক ব্যালেন্স ডায়েট এভরিডে। তোমরা বলতে পারো স্যার আমরা যদি এখানে ডিড দেই তাহলে সমস্যা কোথায়? যেহেতু এখানে এভরিডে বলা হচ্ছে মানে তার একটা হ্যাবিট, এখানে হ্যাবিচুয়াল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন্ডিকেট করা হচ্ছে। তো আমি বলতে পারি রিমন টেক্স ব্যালেন্স ডায়েট এভরিডে, অথবা রিমন ডাজ টেক ব্যালেন্স ডায়েট এভরিডে। রিমন প্রতিদিনই ব্যালেন্স ডায়েট সে গ্রহণ করে, এটাকে আমার জোর দিয়ে বোঝানো হচ্ছে, এই জন্য এখানে ডাজ হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। বাট এখানে যদি দে থাকতো তাহলে কিন্তু হতো ডু, ঠিক আছে? আর অতীতের কিছু বোঝালে হতো ডিড। এটি জোর দেওয়া অর্থে ব্যবহৃত হয়। আর অ্যারিথমেটিক অপারেশন, তোমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো রয়েছে এই রকম যে অপারেশন যখন হয় তখন আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে থাকি। যেমন 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে? ইজ 8। এখানে যদি হতো 25 যোগ 2 সমান কত হতো? 28। ইজ 28 হতো, এইরকম হতো। এগুলো সব ক্ষেত্রে আমরা যোগ হবে। যেমন 5-কে সাথে ডিভাইডেড 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10-কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। এগুলো হবে ইজ। এগুলো এইভাবে করতে হয়। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে আজকে যেটি বলেছিলাম, আমি তোমাদেরকে আজকে নাজ ডেইলি সম্পর্কে দেখাবো। হ্যাঁ, যদিও আমার এখানে তোমার দেখতে পাচ্ছ যে নাজ ডেইলি, আমি তোমাদেরকে এর লিঙ্কটি দিয়ে দিব, ঠিক আছে? সো নাজ ডেইলির অনেক ভিডিও রয়েছে। সো নাজ ডেইলি একটি চ্যানেল, ঠিক আছে? এইখানে অনেক তোমরা ভিডিও দেখতে পারো। সাপোজ তোমরা এই ভিডিওটি দেখো, হ্যাঁ, এখানে যে এই যে তোমাদের নাজ ডেইলি যেই চ্যানেলটি রয়েছে ওরা যেটি করে ইউ পোস্ট, ও আচ্ছা, এখান থেকে আবার কমেন্ট চলে আসতেছে। হ্যাঁ, দেখো এখানে ওরা যেই ধরনের ভিডিওগুলো করে নিচে কিন্তু সাবটাইটেল দেওয়া থাকে, খেয়াল করেছো? আমার এখানে সাউন্ড সিস্টেম আসলে আমার কাছে স্পিকার নেই, আমি তোমাদেরকে ওইভাবে শোনাতে পাচ্ছি না। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলে রাখি এই নাজ ডেইলি আসলে ওরা কে। ব্যাকও হয় না।
সো এই যে একটি চ্যানেল, ফেসবুক চ্যানেল, আমি এই লিঙ্কটি তোমাদেরকে দিয়ে দিব। আমি এ সম্পর্কে একটু বলে রাখি। সো তোমরা দেখতে পারলে এখানে আমি বলতেছি নাস ডেইলি। হ্যাঁ, সো নাস ডেইলি সম্পর্কে আমি একটু বলে রাখি যে এই যে নাস ডেইলি যে ব্যক্তিটা, তিনি মূলত তার জন্মস্থান হয়েছে তোমার জানো ইসরায়েল প্যালেস্টাইন যে এরিয়াটুকু রয়েছে ওখানে থেকে একটি ভিলেজে থেকে তিনি তার জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীতে আমেরিকায় তোমরা শুনে থাকো হার্ভার্ড ইউনিভার্সিটি অফ হার্ভার্ড, এটি আমেরিকায় অবস্থিত এবং আমেরিকায় যত ইউনিভার্সিটি রয়েছে সবচাইতে পুরাতন এবং ওয়ার্ল্ড একটি রিনাউন্ড ইউনিভার্সিটি হচ্ছে এই হার্ভার্ড ইউনিভার্সিটি। তো ওখান থেকে এই নাস ডেইলি পড়াশোনা করেন। তো তিনি যেটি করেন, তিনি ইউটিউবে মোটামুটি প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন। হ্যাঁ, তো ভিডিওগুলো তিনি সারা দুনিয়ায় ঘুরে ইন্টারন্যাশনাল অনেক ভালো টপিকস নিয়ে, নন পলিটিক্যাল বেশিরভাগ ক্ষেত্রে এই জাতীয় টপিকসগুলো তিনি কাভার করেন এবং এইগুলো তিনি ইংরেজিতে বলেন। আর এখানে কি হয়, তোমরা যেহেতু আমি বলেছি ইংলিশ যেহেতু একটি ল্যাঙ্গুয়েজ, এটি শিখতে গেলে আমাদের এটি চর্চার প্রয়োজন, শুনতে হবে, বারবার বলতে হবে, না মেয়ে ও না। হ্যাঁ, তো যাই হোক, এটি যদি আমরা বেশি শুনতে পারি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হবে। সো এই ক্ষেত্রে তোমরা যদি নাস ডেইলি ভিডিওগুলো শুনো, তার ভিডিওর সাথে অনেক সুন্দর সিন থাকে, ভালো লাগে এবং সাবটাইটেল দেওয়া থাকে। সো আমি মনে করি তোমরা এগুলো শিখতে পারলে, প্রতিদিন 2 থেকে 3 মিনিটের ভিডিও উনি তৈরি করে, যদি একটিও রেগুলার দেখো তোমাদের ইংলিশের যে সেন্সটা অনেক বেশি ডেভেলপ হবে। তোমরা গ্রামার পড়ে যা শিখতে পারো তার থেকেও অনেক বেশি শিখতে পারবে, কারণ তোমরা এখানে কি করবে, অনেক মজা পাবে, কারণ যেহেতু অনেক কিছু দেখতে পারবে, অনেক দেশ সম্পর্কে জানতে পারবে, অনেক বেশি আইডিয়া পাবে, তোমাদের চিন্তাধারা আর অনেক ডেভেলপ হবে। হ্যাঁ, সো এটি অবশ্যই ভালো, আমি এই জন্য তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানো আমি গ্রুপ রয়েছে আমার একটি ইংলিশ উৎক্রিমণ, ওখানে আমি প্রায় সময় নাস ডেইলির বিভিন্ন ভিডিও দেই, আমিও শুনি। আর এখানে একটা জিনিস বলে রাখি, হোয়াট ইজ প্রোনাউন্সিয়েশন আর অ্যাকসেন্টের বিষয়টি একটু ক্লিয়ার করে রাখি। দেখো, প্রোনাউন্সিয়েশন হচ্ছে একটি শব্দ যেভাবে আমরা উচ্চারণ করি সেটি হচ্ছে প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, যেমন আমরা যদি একটি বলি EITHER, হ্যাঁ, এটি যখন ব্রিটিশরা উচ্চারণ করে তখন বলে তারা ইদার, বা যখন আমেরিকানরা উচ্চারণ করে তখন হবে আইদার। হ্যাঁ, সো এইরকম একটি ব্যাপার থাকে। বা অনেক ক্ষেত্রে যেমন SCHDUL, আমরা বলি না যে কাল স্যার বলেন স্যার কালকে শিডিউল টাইম কখন ক্লাস নেবেন, শিডিউল। সো এটি কিন্তু আমেরিকায় যারা ব্রিটিশ তারা বলে শ্যাজল এরকমভাবে শ্যাজল, আর আমেরিকানরা বলে স্ক্যাজল। আর আমেরিকানরা করে যেটি ব্রিটিশ হয়, ব্রিটেনরা কী করে আর এর উচ্চারণটা রাখে না, যেমন লেটারের জায়গায় বলে লেটার। আর যারা আমেরিকানরা করে তারা যেটা টি ওটাকে ডি এর মতো উচ্চারণ করে, বা লেডার, ওখানে আর এর উচ্চারণ করে, বা টিকে তারা কি করে ডি উচ্চারণ করে। সো একটু okay, my dad is calling me. So guys, I have been practicing American English for almost 4 years. So আমার প্রায় 4 বছর হয়ে গেছে আমি আমেরিকান ইংলিশ প্র্যাকটিস করতেছি। So there are lots different types of English in the world. So basically whenever you use a dictionary you will find only two types of pronunciation. One is British and the other is American, but in real life there are different types of pronunciation and different types of accent. There are Canadian accent, যারা অস্ট্রেলিয়ান তারা অস্ট্রেলিয়ান accent রয়েছে। তারপর even in America there are lots of different states and people of different states speak in different way, they have different accent. তেমনি ব্রিটেনেও বিভিন্ন রাজ্য রয়েছে, তেমনি মনে করো ওখানকার বিভিন্ন রকম ওরা বিভিন্নভাবে অ্যাকসেন্ট তারা প্রোনাউন্সিয়েশন করে থাকে। সো তোমরা যেমন এই নাস ডেইলি, সে কিন্তু নেটিভ স্পিকার না, বাট তার যে স্পিকিং স্টাইলটা মোটামুটি অ্যাভারেজ। এটি হচ্ছে আবার যেগুলো আল জাজিরা চ্যানেল দেখতে পারো, ওখানে দেখবে আমেরিকান আসে, ব্রিটিশ আসে, কানাডিয়ান আসে, মোটামুটি তাদের একটি অ্যাকসেন্ট যেটা একটা স্ট্যান্ডার্ড। যারা তোমরা জানো ইংলিশ ভাষাটি এখন সার্বজনীন একটি ভাষা, বিভিন্ন দেশে চলে গেছে, বিভিন্নভাবে সবাই আমরা এটি উচ্চারণ করে থাকি। সো এটির মধ্যে অনেক বৈচিত্র্যতা আমরা দেখতে পারি, যে বিচিত্র হয়ে গেছে। তো তোমরা এখন একটা সময় ছিল উপমহাদেশে ভারত, পাকিস্তান, ইন্ডিয়াতে তোমার ব্রিটিশরা শাসন করতো, ওই সময় তাদের একটি প্রভাব রয়ে গিয়েছিল। বাট বর্তমানে যেটি হয়, বেশিরভাগ তোমরা যেগুলো সিনেমা দেখবে, হলিউড মুভি
তারপর বিভিন্ন প্রোগ্রাম। এখন কিন্তু আমেরিকানরা সারা দুনিয়াতে বলতে গেলে রুল করতেছে, তোমরা সবাই জানো তোমার ট্রাম্প সম্পর্কে তিনি কী করতেছেন। সো আমেরিকান প্রেসিডেন্টকে বলা হয় দুনিয়ার বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর প্রেসিডেন্ট। সো আমেরিকানরা কিন্তু রুল করার কারণে, এই গ্লোবাল ভিলেজের কারণে তাদের আমেরিকান অ্যাকসেন্টটা চারিদিকে ছড়িয়ে গেছে। তোমরা যতই ভিডিও দেখো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে তোমাদের সামনে ঘুরে ফিরে আমেরিকানগুলোই আসবে। হ্যাঁ, আর যেটি হয় তোমার আমরা আইএলস যখন করি তখন আমরা দেখা যায় আইএলস লিসেনিংয়ের ক্ষেত্রে ব্রিটিশের কথা বলে, বাট ইন রিয়েলিটি আমরা প্রত্যেক দেশে কিন্তু আইএলস দেওয়া যায়, কানাডায়, আমেরিকা, ব্রিটিশ। আমরা ওই ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনোভাবেই আমরা যে কোনো একটি অ্যাকসেন্ট ফলো করলেই হয়। সো মাই রেকমেন্ডেশন ইজ হোয়েন এভার ইউ লার্ন প্রোনাউন্সিয়েশন, লার্ন বোথ, হ্যাঁ, বোথ দ্য ইউকে অ্যান্ড আমেরিকান। হ্যাঁ, তোমরা দুইটাই শিখো, দুইটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তোমরা আবার স্পেশালি যারা ব্রিটিশ অ্যাকসেন্ট চাও তারা বিবিসি চ্যানেল রয়েছে, দেখবে ওখানে ব্রিটিশরা কথা বলে, আবার সিএনএন রয়েছে, ওখানে আমেরিকানরা কথা বলে। তো প্রোনাউন্সিয়েশন যদি আমাদের ঠিক থাকে, অ্যাকসেন্ট ডাজন্ট ম্যাটার, ইউ ক্যান গো ফর এনি অ্যাকসেন্ট হোয়াট এভার ইউ উইশ। যেমন ইউ ক্যান ফলো দ্য ভিডিও অফ নাজ ডাইলি অ্যান্ড দে আর লাইক ইউজিং নিউট্রাল অ্যাকসেন্ট। অ্যান্ড ফর মি যে তোমরা জানো আমি একটা আমেরিকান কোম্পানিতে জব করেছিলাম, ওখানে আমি আমেরিকানদের সাথে কাজ করেছি, আমার ওখানে তাদের সাথে কথা বলেছি। আমেরিকানরা বাংলাদেশে এসেছিল, তাদের সাথে I had live conversation with American, Native American, and I worked with American people, so I have a big American accent. From the early of my English learning journey, I learned the American accent, so it's all up to me. So everyone has our different choices, and you can, based on your choices, you can choose your accent. So it's all up to you. I hope you got my message. So তোমরা বিভিন্ন ভিডিওগুলো দেখতে পারো। আর কালকে আমাদের ক্লাস হবে না, কালকে বন্ধ থাকবে। এরপরের দিন আমরা এই সিম্পল কমপ্লেক্স এবং কমপ্লিটিংয়ের উপর আমরা একটি এক্সাম অ্যারেঞ্জ করব বুধবার দিন। তোমরা আশা করি সবাই এই পরীক্ষাতে থাকবে। 20টি প্রশ্ন থাকবে, টোটাল 20টি প্রশ্ন। ওখানে সব শর্ট প্রশ্ন থাকবে, ABCD টাইপ প্রশ্ন বেশিরভাগ। তোমরা পরীক্ষায় পার্টিসিপেট করবে, আশা করি তোমরা বুঝতে পারবে কতটুকু তোমরা শিখতে পেরেছো। সো ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আমার ক্লাস হবে না, কালকে অফ, এরপর দিন এক্সাম হবে। শুভকামনা করি, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর কেমন লেগেছে ক্লাসটি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, তোমরা কেমন এনজয় করেছো। তোমরা যদি আমার মেসেজগুলো বুঝতে পারো তাহলে তোমরা আমাকে ইয়েস লিখে জানাও। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থতা কামনা করতেছি। আর শুনতে থাকো, বেশি বেশি লিসেনিং শুনতে থাকো। তোমরা যত বেশি শুনবে তত বেশি শিখবে। হ্যাঁ, the more you read, the more you wanna learn.